ভূত বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি জনি ইসলাম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা। আমি এই ঘটনাটির নাম দিয়েছি ভূতেদের সত্যিকারের বাসা। তো আমি ঘটনাটি শুরু করছি। ভূতেদের যে সত্যিকার বাসা, ওদের কবর, সেটাই যে হ্যানি দম্পতি খুলেছিল। এই হ্যানি দম্পতি হলো স্যাম হ্যানি আর জুডিথ হ্যানি। 80-র দশকে ওরা টেক্সাসের হিউস্টনে খুব শখ করে একটা বাসা কিনেছিল। বাসাটা দেখে ওদের মনে হয়েছিল ঠিক যেন ওদের স্বপ্নের বাসা। আর বাসা কিনে ওরা উদ্যোগ শুরু করে দিল যত রাজ্যের কাজ কারবার। তো স্যামের মনে হলো ওদের এত শখের একটা বাসা, তাতে একটা সুইমিং পুল না থাকলে হয়। ব্যাস ঠিক করে ফেললো ওদের বাসার পেছনে একটা সুইমিং পুল বানাবে। কিন্তু ওমা, সুইমিং পুলের কথা ভাবতে না ভাবতেই এক আজব চেহারার বুড়ো এসে হাজির হলো। এসে বলে কিনা, তুমি যেখানে সুইমিং পুল বানানোর কথা ভাবছ, সেখানে আছে অনেক পুরনো আমলের কবর। তোমার তো সাহস কম নয়, এমনিতেই কবরস্থানের ওপর বাড়ি বানিয়েছ, আবার এখন কবর খুঁড়ে সুইমিং পুল বানানোর চিন্তা করছো। এই না বলে বুড়ো কবর কোথায় আছে সেটা দেখিয়ে উধাও হয়ে গেল। স্যাম তো যাকে বলে একেবারে আকাশ থেকে পড়ল। এখানে কবরস্থান থাকলে বাড়ি বানানো হলো কেন? কখনো শুনেছ কবরস্থানে বাড়ি বানানোর কথা? তারপরও বুড়ো যখন বলেছে খুঁড়ে দেখতে সমস্যা কোথায়, ও একটা কোদাল নিয়ে খুঁড়তে লেগে গেল। একটু পরে কোদাল কিসে জানে লাগলো। দেখে কি পাইনকাঠ। হাত দিয়ে উপরের মাটি সরিয়ে দেখে সত্যি সত্যি একটা কফিন। খুলে দেখে ভেতরে একটা কঙ্কালের মতো কি যেন দেখা যাচ্ছে। পাশে আরেকটু খুঁড়তেই দেখে আরেকটা কফিন। এই কফিনের ভেতরে আবার লাশের বাম হাতের অনামিকায়, মানে যেই আঙ্গুলে বিয়ের আংটি পরা হয়, সেই আঙ্গুলে বিয়ের আংটিও আছে। সঙ্গে সঙ্গে শেরিফকে খবর দিল। ভাবছ শেরিফ আবার কে? আরে দুই দেশে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশকেই শেরিফ বলে। এসে দেখা গেল হে তো অনেক পুরনো কবর, বেশিরভাগ হাড়ি গুড়িয়ে গেছে। যাও বা আছে তার অনেকগুলোই ধরতে না ধরতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। আশেপাশে ঘুরে দেখা গেল আরো অনেকগুলো কফিন আছে। তার মানে ওই আজব বুড়োর কথা আসলেও সত্যি। এখানে অনেক আগে আসলেও একটা কবরস্থান ছিল। স্যাম তো যাকে বলে একেবারে আকাশ থেকে পড়ল। এখানে কবরস্থান থাকলে বাড়ি বানানো হলো কেন? কখনো শুনেছ কবরস্থানে বাড়ি বানানোর কথা? তারপরও বুড়ো যখন বলেছে খুঁড়ে দেখতে সমস্যা কোথায়, ও একটা কোদাল নিয়ে খুঁড়তে লেগে গেল। একটু পরে কোদাল কিসে জানে লাগলো। দেখে কি পাইনকাঠ। হাত দিয়ে উপরের মাটি সরিয়ে দেখে সত্যি সত্যি একটা কফিন। খুলে দেখে ভেতরে একটা কঙ্কালের মতো কি যেন দেখা যাচ্ছে। পাশে আরেকটু খুঁড়তেই দেখে আরেকটা কফিন। এই কফিনের ভেতরে আবার লাশের বাম হাতের অনামিকায়, মানে যেই আঙ্গুলে বিয়ের আংটি পরা হয়, সেই আঙ্গুলে বিয়ের আংটিও আছে। সঙ্গে সঙ্গে শেরিফকে খবর দিল। ভাবছ শেরিফ আবার কে? আরে দুই দেশে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশকেই শেরিফ বলে। এসে দেখা গেল হে তো অনেক পুরনো কবর, বেশিরভাগ হাড়ি গুড়িয়ে গেছে। যাও বা আছে তার অনেকগুলোই ধরতে না ধরতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। আশেপাশে ঘুরে দেখা গেল আরো অনেকগুলো কফিন আছে। তার মানে ওই আজব বুড়োর কথা আসলেও সত্যি। এখানে অনেক আগে আসলেও একটা কবরস্থান ছিল। কি আর করা, শখের সুইমিং পুলের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলল স্যাম। কিন্তু মাথায় তো এক নতুন পোকা ঢুকে গেছে। কাদের কবরস্থান এটা? কবরগুলোই বা কাদের? আর এই কবরস্থান পরিত্যক্তই বা হলো কি করে? খোঁজ নিতে নিতে জেসপার নর্টন বলে এক লোকের খোঁজ পেল স্যাম। সে অনেক আগে এই বাসায় থাকত। তার কাছ থেকেই জানতে পারল শুধু তাদের বাসাটাই নয়, আশেপাশের অনেকগুলো বাসাই তৈরি হয়েছে একটা পরিত্যক্ত আফ্রিকান আমেরিকানদের কবরদের উপরে। আফ্রিকান আমেরিকান কাদের বলে জানো তো? যেসব আফ্রিকান আমেরিকায় থাকতে গিয়েছিল ওদেরকে বলা হয় আফ্রিকান আমেরিকান। আর আগে তো ওরা বেশিরভাগই যেত দাস হিসেবে।
কেন আগে ইউরোপ আমেরিকার সাদা মানুষেরা যে কালো মানুষদের দাস হিসেবে ব্যবহার করত সে কথা জানুন না বুঝি? এটা অবশ্য কয়েকশো বছর আগের কথা। এখন আর পৃথিবীতে কেউ কারোর দাস নয়। বড়জোর তোমার বাসার কাজের ছেলে বা মেয়েটা তোমাদের মাইনে দেয়া কাজের লোক, কিন্তু কোনোভাবেই দাস নয়, মানুষ। ওর সাথে কিন্তু সেভাবেই আচরণ করবে। কেমন? শুধু তাই নয়, এই কবরস্থান সম্পর্কে আরও অনেক তথ্যই জোগাড় করে ফেলল স্যাম। এই কবরস্থানে মোট কবর দেয়া হয়েছিল 7 জনকে। সর্বশেষ কবর দেয়া হয়েছিল 1939 সালে। তারপর আর কাউকেই এখানে কবর দেয়া হয়নি। তা না হলে কি আর কবরস্থানে বাড়ি বানানো যায়? আর যে 2টা কবর স্যাম খুঁড়েছিল, দুটো কবর 1930 সালের বেটি আর চার্লি থমাস। ওরা আবার স্বামী স্ত্রী ছিল। এত কেবল কাহিনীর ভূমিকা। আসল কাহিনী শুরু হলো এরপরে। জেনে হোক আর না জেনে হোক, স্যাম তো 2টো কবর খুঁড়ল। এবার কবরের মালিক বেটি আর চার্লিকে ঠেকায় কে? ওরা শুরু করলো জ্বালাতন। আর শুরু করবে না কেন বলো? তোমার সুখের বাসা এভাবে ভেঙে দিলে তুমি কি জ্বালাতন করতে না? প্রথমে ওরা কেবল স্যাম আর জুডিথের বাসায় জ্বালাতন করত। দেখা গেল ওদের ঘড়িটার ব্যাটারি খুলে রেখে দিল, কিংবা পানির কল একবার খুলছে আবার বন্ধ করছে, কখনো বা টিভির সুইচই বন্ধ করে দিচ্ছে, নয়তো ফ্যান অফ করে দিচ্ছে। কিছুদিন পর ভূতেদের জ্বালাতন শুধু ওদের বাড়িতেই সীমাবদ্ধ থাকলো না, আশেপাশের বাসাতেও শুরু হয়ে গেল। দিন দিন জ্বালাতনের মাত্রা এতই বেড়ে গেল যে ওদের পক্ষে স্বাভাবিকভাবে বাসায় থাকাই অসম্ভব হয়ে উঠল। একদিন হলো এক মজার ঘটনা। রাতের বেলা জুডিথ ছিল একা, স্যাম গিয়েছিল নাইট ডিউটি করতে। তো রাতে জুডিথ শুনল বারান্দার স্লাইডিং ডোর ঠেলে কে যেন ঢুকল, অথচ ডোর ছিল লক করা। ও তো জানেই এ বেটি আর চার্লি ছাড়া আর কারো কাজ হতেই পারে না। কোনো মতে চোখ মুখ চেপে শুয়ে থেকে রাত পার করে দিল। সকালে স্যাম আসলে বিছানা ছেড়ে উঠে ক্লোজেট খুলে দেখে ওর শখের লাল জুতো জোড়া নেই। নেই তো নেই, খুঁজেই পাওয়া যাচ্ছে না। 2 জন মিলে বাসার যত জায়গা আছে সব জায়গায় খুঁজেও ওরা জুতো জোড়ার কোনো নাম নিশানাই পেল না। শেষমেশ বাড়ির পিছে গিয়ে দেখে জুতো জোড়া বেটির কবরের উপর সুন্দর করে সাজানো। পরে খেয়াল করে দেখে সেদিন ছিল বেটির জন্মদিন। আর তাই যেন চার্লি ওকে জন্মদিনের উপহার দিয়েছে জুডিথের লাল জুতো জোড়া। কার না রাগ লাগে বলো তো দেখি? কিন্তু কিছু করারও নেই। তেরো কাণ্ড বলে কথা। দিন দিন ওদের এমনি জ্বালাতন আরো বাড়তে লাগলো। আশেপাশের বাসাগুলোতেও কোথাও কোনো গাছ হয় না। শখ করে গাছ লাগিয়েছ কি 2 দিন পরেই মরে যাবে। কিভাবে যে মরে যায় কে জানে। যা কিছুই করো কিছুতেই কিছু হয় না। আর সুইচ অন অফ করা, পানির কল খোলা বন্ধ করা, চুলা জ্বালানো বন্ধ করা, এসব তো আছে। সাথে যুক্ত হলো কথা বলা। প্রায়ই ওরা শুনত আশেপাশে কারা যেন কথা বলছে। বিড়বিড় করে কথা বলার মতো মৃদু শব্দ শোনা যেত। কাহাতক আর সহ্য করা যায়। স্যাম আর জুডিথ ঠিক করলো অন্য কোথাও বাসা নেবে। কিন্তু টাকা কোথায়? ওরা যেই কোম্পানির কাছ থেকে বাড়িটা কিনেছিল তাদের নামে এক মামলা ঢুকে দিল। কিন্তু ফল হলো উল্টো, মামলা হেরে আরো জরিমানা গুনতে হলো ওদেরকে। এবার খেলা সামলাও, কি করা যায়? এবার জুডিথ কোমর বাঁধল। হয় এসপার নয় ওসপার। ওদের কবর নষ্ট করেছি, ওদেরকে কবরের বাঁধন থেকে মুক্ত করে দিয়েছে, ওরা আর কি চাইতে পারে? বড়জোর কারো জীবন। প্রয়োজনে ওর জীবনই দিয়ে দিবে, তবু এই জ্বালাতন আর মানসিক যন্ত্রণার মধ্যে থাকবে না। স্যামদের বাড়ির পেছনে উঠোনে গিয়ে ও নিজেই একটা কবর খুঁড়তে শুরু করলো। একটু পর ওর বড় মেয়ে টিনাও এসে হাত লাগালো। দুজনে মিলে আধ ঘন্টার মধ্যেই একটা বড়সড় গর্ত খুঁড়ে ফেলল। এরপর টিনার যেন শরীর কেমন কেমন করতে লাগলো। ওর ড্রয়িং রুমে গিয়ে একটা সোফায় হেলিয়ে পড়ল। একটু পর ও বলতে লাগলো, মা, বাবা, আমার বাচ্চাটাকে তোমরা দেখো, আমার বাচ্চাটাকে দেখো। আর চোখের মধ্যে কিচে ভয়ে খেলা করতে লাগলো। আর তারপর ওর চোখ বন্ধ হয়ে আসতে লাগলো।
ওর মুখ দিয়ে আর কথা বের হয় না। দেখে তো সবাই খুব ভয় পেয়ে গেল। খবর দেয়া হলো এক মনোবিজ্ঞানীকে। কিন্তু সে আসা পর্যন্ত তো টিনাকে জেগে থাকতে হবে নাকি? সবাই মিলে ওর সাথে কথা বলে ওকে জাগিয়ে রাখার চেষ্টা করতে লাগলো। মনোবিজ্ঞানী এসে ওকে দেখে বলল, ওর এক বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। সবাই মিলে ওকে বাঁচানোর খুব চেষ্টা চলতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হলো না। 2 দিন পর মারা গেল টিনা। আর কি, মেয়ে হারানোর শোকে স্যাম আর জুডিথের তো পাগল হওয়ার দশা। খুব তাড়াতাড়ি ওরা সেই অভিশপ্ত বাড়ি ছেড়ে দিল, বাসা বাঁধল মন্টানায়। এভাবে নিজেদের মেয়েকে হারিয়েই কবর খোঁড়ার অভিশাপ কাটিয়েছিল স্যাম আর জুডিথ। কবর খোঁড়ার অভিশাপ, সে কি আর যে সে কথা। এরকম দারুণ দারুণ স্পেশাল ইমেল এপিসোড শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।